প্রশাসন দিবে না, প্রশাসন দেখে না, কাজ করে না। যে অবস্থা আমরা এখন কি করবো, আমাদের অবস্থাটা দেখেন আপনারা। আমি রণজিৎ কুমার ঘোষ, আমার বাড়ি তারাস ঘোষপাড়া, সিরাজগঞ্জ তারাস ঘোষপাড়া। আমি রণজিৎ কুমার ঘোষ, আমি তারাস বাড়ি আর তারাস ঘোষপাড়া বাড়ি। আমার পৈতৃক সত্ত্বে সত্যমান আমরা আজ ৭১-এর পর থেকে জায়গা দখল করে আমার কাকার কাছ থেকে সম্পত্তি দিচ্ছে একটা ফলস দলিল করে খাজনা খারিজ করে আমরা এসিল্যান্ডের অফিসে বিস্কেস করছিলাম। বিস্কেস স্থগিত করা উচ্চ আদালতে আশ্রয় নিচ্ছে, আদালতে ইনফরমেশন স্থগিত করা হয়। তারপরে সেই সম্পত্তি যোগ সাজসকার খাজনা করে খারিজ করে সেই সম্পত্তি দখল পায়তারা করলো। আমরা থানাতে যাই, থানাতে যা বাদী হলে ওসি সাহেবের কাছে, ওসি সাহেব আমাদের জিডি অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে আমরা গ্রামের প্রধান পর দলীয় লোকজন বিএনপি নেতৃস্থানীয় নেতাদের কাছে বললাম, নেতৃস্থানীয় নেতারা বললো যে ব্যাপারটা আমরা দেখতেছি, উভয় পক্ষের কাগজপত্র দেখবো, কার সত্য কতখানি আমরা দেখবো। তারপর ওই অপেক্ষায় আসি। তারপরে আজকে হঠাৎ করে 50 জন লোক নিয়ে যে আমার বাড়িতে হঠাৎ করে হামলা করে আমার জায়গা বাসা দখল, আমাদের কোবায়া, আমার স্ত্রীকে কাপড় চোর পাইলে হলে আমার বউ ভাইসটাকে নিয়ে সেই মাঠ ধরতে আবার হুমকি দিতে, সারা দেশ থেকে চলে যাবো, নাহলে তো জবাই করে কাটবো, নাহলে তো সাইদ হত্যা মামলার মধ্যে দিয়ে দেবো তোর পরিবারকে। সাইদ হত্যা হয়েছে কোথায়? রংপুর, আর আমরা হচ্ছে তারাস। সেই হত্যা মামলা আমাদের, আমরা অসহায় হলে কি আমরা কি এই দেশের বাসিন্দা না? আমাদের কোন জীবনের নিরাপত্তা দিবে না সরকার, প্রশাসন দিবে না, প্রশাসন দেখে না, কাজ করে না। যে অবস্থা আমরা এখন কি করবো, আমাদের অবস্থাটা দেখেন আপনারা। আপনার দেশের লোক, আমরা কি এই দেশে বসবাস করবো না? আমরা কি এই দেশের জন্মসূত্রের নাগরিক না? আমার বাপ ঠাকুর দাদা আমরা 200 বছরের বাসিন্দা। আমাদের সাথে অসভ্য আচরণ করতেছে, কেউ দেখে না। দল বল পয়সা নিয়ে গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের বউ সবাল বলে কিনে মারধর করে আমাদের নির্যাতন করতেছে। আমি আত্মহারা, আমি সংসারে ভুগতে, আমার জীবনের কোন নিরাপত্তা নেই। এই মুহূর্তে আমাকে রামনাথে ঘুরেছে, আমার স্ত্রীকে পাশে ভাড়া দেয়, বাইর করতে ভাই বউকে বাইশ থেকে আমাদের। আমরা 4টে ব্যক্তি, তাছাড়া 50 জন লোক আছে আমাদের সাথে। আমি আর কথা বলার মতো আমার ভাষা নাই। অনেক লোক আছে। সাইদুল হুজুর সাহেব ফজল মাদ্রাসা চাকরি করে, তার সাইফুল ডাক্তার, তার গং এবং তার পরিবার 40 জন লোক নিয়ে এই ঘটনা ঘটেছে। আমার অজিতের ছেলে চাইনিজ কুড়াল দিয়ে আমার কুমাইছে, দেখেন আমার হাতে ঢাকাছে, বুকে পাইয়ে ভালো, আমার স্ত্রীকে পাইয়ে ভালো যায়, কাপড় টাপড় ছিটে টিড়ে দিয়ে আমার ভাইস থেকে ঘাড়ে ভাইতে দেখেন ঘাড় বুঝা গেছে, দেখেন এই অবস্থা আমরা কি করবো? আমাদের দেখার লোক স্থানীয় প্রশাসনের কাছে গেলে নেতৃবৃন্দুর কাছে বিচার হবে, কাগজে যা হবে তারপরে হবে। তারা আবার 50 জন লোককে অতিথিতে হামলা করে আমাদের এই হিন্দুরা যদি আসে তাদের কেটে ফেলা দিন, মেরে ফেলা দিন, ভয়ে তারা পালায় গেছে। মামলা করছেন? মামলা এর আগে চিঠি করছিল, চিঠি অ্যাকসেপ্ট করে না, এর আগেও জানাছি। আচ্ছা ঠিক আছে, এখন থানা চলে যান।